আব্বা জান ভাইদান ও মোমেন মুসলমানেরা রে, ও জওয়ানেরা রে, ও যুবক আমার ভাইরা শুনে যান জেনে যান। আব্বা বনি ইসরাইলের মধ্যে আপনার কিনা একটা যুবক ছিল। আব্বা আল্লাহর বড় ইবাদতে লিপ্ত ছিল, আল্লাহর ইবাদত করে, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে থাকেন। আব্বা রে কিন্তু দেখতে পাওয়া গেল কিছু যুবক জওয়ান ছেলেরা লেগে গেল, ওই ছেলেটি ইবাদত করে আল্লাহর গো, আমরা সবাই মিলে একটু পরীক্ষা করব সত্যিকারের আল্লাহর ইবাদত করে কিনা দেখব। এই না মনে করে ওরে আমার আব্বা রে, ও আমার ভাইদানেরা রে, এই না মনে করে একটা মেয়ের সঙ্গে কন্টাক্ট করলো, একটা মেয়ে ছেলের সঙ্গে কন্টাক্ট করলো। ওরে মহিলা রে, ওরে মহিলা রে, আমি তোমার এত টাকা দেবো, আমরাও সবাই মিলে তোমার এত টাকা দেবো, তুমি যদি ওই ছেলেটি যে ঘরের ভিতরে ইবাদত করে, যে নামাজ পড়ে, আল্লাহ বলা আল্লাহ আল্লাহ জিকির করে, যদি তুমি ওই ছেলেটির সঙ্গে বাজে কাজ করতে পারো, তবে শোনো তোমার এত টাকা আমরা সবাই মিলে দেব। ওই মেয়েটি বড় বাজে মেয়ে, ওই মেয়েটি টাকার লোভে বাবা চলে গেল আব্বারে, কথায় রাজি হয়ে গেল। ও আমার মোমেন মুসলমান ভাইরা, ওরে আমার আব্বা দানেরা রে, শুনে যান জেনে যান। আব্বা আরে আল্লাহর বান্দা, আরে একদিন ইবাদত করছেন আব্বা, হঠাৎ করে বিশাল ঝড় বৃষ্টি এলো। ওই মহিলা গিয়ে ওই ঘরের ভিতরে, ঘরের বাইরে দাঁড়িয়ে গেল, হুজুর ওরে যুবক কোথায় আমি যাব বলো, হুজুর গো আজকে ঝড় বৃষ্টি বাদলার সময়তে বৃষ্টি হয়, বিদ্যুৎ চমকায়, হুজুর আমি মহিলা মানুষ, আমি বড় বিপদে পড়ে গেছি হুজুর গো, আপনি যদি আমার একটুখানি জায়গা দেন বড়ই উপকার হয়, উপকার হয়। আব্বারে ওরে আমার ভাইদানেরা রে, ও জওয়ানেরা যুবক ভাইরা শুনে যান জেনে যান। আব্বা এইবার আল্লাহর বান্দা আস্তে আস্তে করে ওই যুবকটি বলে, ওরে মহিলা শোনো, তাহলে তুমি বিপদের সময় আমার কাছে এসেছো, তবে শোনো আমি তোমার জন্য বলছি, তুমি আর কোথাও যেও না, তুমি এসো এই ঘরের ভিতরে। আব্বারে আল্লাহ বান্দা সাদা সিধে মানুষ, আব্বারে আল্লাহর ইবাদত করেন। আব্বা ও মোমেন মুসলমানেরা, ও জন যুবক ভাইরা রে, আল্লাহর বান্দা এবারে নামাজে দাঁড়িয়ে গেল। আব্বা আল্লাহু আকবার বলে একটা আলো জেলে যেই না নামাজ পড়তে দাঁড়িয়ে গেছে আব্বারে, ওই সময়তে ওই মহিলা মানুষ ওই টাকার লোভে ওইখানে গিয়েছে আব্বা, কিন্তু ও সত্যিকারের বিপদে পড়ে যে গিয়েছে তা নয়, ওর মনে মনে ইচ্ছা ছিল আমার টাকার দরকার, টাকার কন্টাক্ট হয়েছে আমার সঙ্গে, অতএব আমি ওই ছেলেটির একটু বাজে কাজে নামাবো। এই না বলে ওই মহিলা আস্তে আস্তে করে নিজের শরীর বাবা ভঙ্গি দেখাতে শুরু করে দিল, মেয়েদের যা কাজ আব্বারে ভঙ্গি লাগিয়ে দিল দেখানো। আব্বারে ওই যুবক আল্লাহওয়ালা বান্দাটাও আরে মনে মনে একবার চিন্তা হলো রে, না 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 না, সালাম ফিরিয়ে নেওয়ার পরে ভঙ্গি যখন দেখায় মনে মনে চিন্তা করলো, না 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 না, একটুখানি বাজে কাজ করলে হয়, এত সুন্দরী রূপসী আমার ঘরে, আমার ঘরেতে আজকের দিনেতে এখানে কেউ নাই রে, একটুখানি যদি বাজে কাজ করা হয়, মনটা একবার বাজে কাজের দিকে গেল। আল্লাহর ওলি বান্দা এইবারে বলে, না 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 না, আমার মনটা যেহেতু এই দিকে গিয়েছে রে, ওর ব্যবস্থা একটুখানি করে ছাড়তে হবে। এই না বলে
ওই আল্লাহর বান্দারে যে আলো জ্বলছিল ওই আলোর উপরে নিজের হাতের আমলখানা নিয়ে বাবা চাপিয়ে দিয়েছে। হাতের আমুলখানা নিয়ে এইবারে ওই আগুনের উপরে আব্বা দিয়ে দিয়েছে। আর আগুনের উপরে হাতের আমুল দিয়ে দিল। আর আমুলটা পুড়ে পুড়ে বাবা একেবারে বাবা আপনার কিনা পুড়তে শুরু হয়ে গেল। ও মুসলমানেরা রে, বড়ই কষ্ট হয়, বড়ই জ্বালা যন্ত্রণা হয়। আপনারা জানেন আগুনে পুড়লে কি যে কষ্ট পায় মানুষ। ওই যুবকটি রে ডেকে বলে, ওরে মন রে, তুই আজকের মেয়েটির সঙ্গে বাজে কাজ করবো বলছিলিস, এটা দুনিয়ার আগুন রে, তুই কি করে সহ্য করবি বল? এই দুনিয়ার আগুনে একবার পুড়ে পুড়ে দেখ রে কেমন তোর লাগে। তোর আহারে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। একবার দেখ দুনিয়ার আগুন সহ্য করতে পারিস কি নাও। আব্বারে ওরে আমার ভাইদানেরা রে, ও জওয়ানেরা, যুবক ভাইরা, এইরকম করে করে দু হাতের 10টা আঙুল সব বাবা পুড়িয়ে ফেলেছে। এমন সময়তে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়েটির বাবা আল্লাহর ফেরেশতা নামিয়ে দিল। আজাজিল চলে এলো। ও আমার ফেরেশতা, তাড়াতাড়ি চলে দাও রে, একটুখানি গিয়ে ওই মহিলার জান কবজ করে নিয়ে চলে এসো। আল্লাহর ফেরেশতা আপনার কিনা এসে এবার মহিলার জানটা কবজ করে নিয়ে চলে গেল। মহিলা মরে গেল। মহিলা মারা যাওয়ার পরে সকালবেলা আব্বারে এইবারে খবর হয়ে গেল ওই আল্লাহর ওলি ওই যুবক ওর ঘরের ভিতরে একটা মহিলা মরে পড়ে রয়েছে। আর একাই মহিলা মরে রয়েছে, তার মানে সবাই মিলে এসে দোষ দিচ্ছে। আরে রাজা মশাইয়ের দরবারে বাবার নালিশ জানিয়ে দিল। ও রাজা মশাই গো, আরে ওই যুবকটি ওই মেয়েটির গলা টিপে বাজে কাজ করে গলা টিপে আর মেরে দিয়েছে। রাজা মশাই ডাক করিয়ে দিল, রে ওরে যুবক একবার এদিকে এসো। ওই যুবক চলে গেল। যুবকটা দাঁড়িয়ে বলে, যুবক তুমি শোনো, আজকে তুমি বাজে কাজ করেছো মহিলার সঙ্গে বাজে কাজ করে, আর তুমি মহিলাটাকে গলা টিপে মেরে দিয়েছ। ওরে যুবক রে, তুমি লাও জেনে নাও। ওরে যুবক রে, আমি রাজা মশাই তোমার অর্ডার দিচ্ছে, তোমার মৃত্যুদণ্ড ফাঁসি হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা একটু জোরে জোরে বলো, আলা আলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা। আল্লাহ যদি দিতরে ডানা, আল্লাহ যদি দিতরে ডানা, উড়ে যেতাম মদিনায়, সেটাই গিয়ে চোখের পানি ফেলে দিতাম নবীর পায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে আব্বা। আল্লাহর বান্দার বিপদে ফেলবে, রাজার দরবারে বিচার জানিয়েছে কারা? সবাই মিলে যে মহিলাটাকে পাঠালো, ওরাই গিয়ে আবার নালিশ করেছে। রাজা মশাই সব ব্যাপারগুলো শুনে বলছে,
এ যুবক, তোমার ফাঁসি দেওয়া হবে। এখন বলো তোমার মনের কি কিছু আশা আছে? এ ভাই, কি হলো? বন্ধ করো। এতক্ষণ পরে এসে আবার এবার ছাতাগুলো তুমি এই গল্প করছো, এখানে একটা ওয়াজ হচ্ছে, সামনে বসে তুমি এইরকম ভাবে গল্প করবে? আবার ভাই বলছে সাইডে খাটাও, ফের ওখানে খাটাচ্ছ। এগুলো কি সিস্টেম করে, অবাক লাগে। যাও, চলে যাও, আস্তে আস্তে করে করো, কেমন যাতে বুঝতে পারে এসেছো। পরে লাগাও যাতে না অসুবিধা হয় কারো। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বারে, ও মোমেন মুসলমানেরা, ও আমার আব্বাজান ভাইদানেরা রে, আল্লাহর বান্দা দাঁড়িয়ে গেল। আরে রাজা মশাই ডেকে বলে, যুবক রে, তোমার মৃত্যু দেওয়া হবে, তোমার ফাঁসির মঞ্চে তোমার দাঁড়িয়ে যেতে হবে। এখন তুমি বলো তোমার মনের কি কিছু আশা আছে? ওই যুবকটি বলে, না না, আমার খাবার খেতে দিতে হবে না, আমি মিষ্টি খেতে চাই না, আমি মাছ মাংস খেতে চাই না গো। ও রাজা মশাই গো, আমার মৃত্যু হবে, একবার আমার মনের আশা, আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিতে হবে। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। আব্বা, এ নামাজ সবার জন্য উপকার। নামাজ কবরের আযাব থেকে আপনার রেহাই দেবে। এই নামাজ যদি নামাজের মতন পড়তে পারেন, তোমার রুজির অভাব আল্লাহ দূর করে দেবে। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে নামাজ প্রতিটা জায়গায় ভালো ছাড়া খারাপ নয়। আহ আব্বা, সেই নামাজের জন্য যুবকটি এইবারে রাজা মশাইয়ের কাছে আবেদন করছেন, রাজা মশাই, আমার তো মৃত্যু হবে, আমার ফাঁসি হবে, তবে আমি কিছু খেতে চাই না, আমি বেড়াতে চাই না, আমি কোথাও যেতে চাই না, 2 রাকাত নামাজ পড়ার আমার সুযোগ দিতে হবে। আব্বা, কি ব্যাপার? নামাজ নামাজ নামাজ। আব্বা জান ভাইদান, ও মোমেন মুসলমানেরা রে, ও জওয়ানেরা, যুবক ভাইরা, আল্লাহর বান্দা, এইবারে নামাজ পড়ার জন্য বাবা রাজা মশাই অর্ডার দিয়ে দিল। আল্লাহর ওলি আব্বারে এইবার নামাজে দাঁড়িয়ে গেল। আল্লাহু আকবার বলে 2 রাকাত নামাজ পড়ে নিয়েছে। 2 রাকাত নামাজ পড়ে ডাইনে সালাম, বামে সালাম ফিরে আল্লাহর দরবারে 2 কানে হাত তুলে কাঁদে, আয় আল্লাহ, তুমি তো ইজ্জতের মালিক, অত ইজ্জত মান তাশাও, অত জিল্ল মান তাশাও, ও বিয়াদিকাল খায়র, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ তাআলা, তোমার দরবারে আমি বলি, আল্লাহ, আল্লাহ গো, তুমি আমার গুনাহ দাও, তুমি আমার আল্লাহ, তুমি দোয়া কবুল করো। আল্লাহ, তুমি ইজ্জতের মালিক, তুমি বেইজ্জতের মালিক। ও রব্বুল আলামিন, তুমি এইটা জানিয়ে দাও, সবাই জানো, দুনিয়ার মানুষ জেনে নাই আমি আজকের ওই মহিলার সঙ্গে কোনো বাজে কাজ করিনি। আরে আল্লাহ গো,
সবাই যেন জেনে নিক না 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 বাজে কাজ করেনি, তা না হলে সবাই জানবে আল্লাহ গো আমি নামাজি মানুষ, আমি বাজে কাজ করেছি, এটাও বড় একটা বাজে জিনিস। আল্লাহ তোমার কাছে জানিয়ে দি, আল্লাহ তুমি জিনিসটা জানিয়ে দাও, আল্লাহ তুমি আমার ইজ্জত তুমি রক্ষা করো। আল্লাহর কাছে কাঁদতে রয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলে দিলেন গো উদউনি আস্তাজিব লাকুম, আমার আল্লাহ বলেন বান্দারে তোরা যা চাইবি আমার কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের আমি দেবো। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। আব্বা আল্লাহর বান্দা নামাজ পড়ে নামাজের পাটি বসে কাঁদতে রয়েছে আল্লাহর দরবারে। আব্বা আমরা আজকের চাই না নামাজের পাটিটা আমরা ছেড়ে দিলাম, নামাজের পাটি আমাদের কাছ থেকে দূরে সরে চলে যাচ্ছে, সব জিনিস কাছে আসছে, নামাজের পাটি দূরে চলে যাচ্ছে। আহা আব্বা এই ফাতেমা আমার বিশ্ব নবীর বেটি ফাতেমা তো জাহরাকে যখন বিবাহ দেয়া হলো, আমার দয়ার নবী কি দিলেন দানসাজ? আল্লাহ নবী আমার দয়ার নবী গো আমার বিশ্ব নবীজি ফাতেমার হাতে তুলে দিলেন একটা নামাজের পাটি। ও মা ফাতেমা রে এই নাও মাগো, ও মা ফাতেমা গো এই নাও মাগো তুমি নামাজের পাটি নাও মা, তোমার যা দরকার পড়বে তুমি ওযু করে নেবে, এই নামাজের পাটি দাঁড়িয়ে যাবে আল্লাহর দরবারে, তুমি একটুখানি বলবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামাজের পাটির দোয়াটা আল্লাহ কবুল করে নেবে। এখন নামাজের পাটি আর দেয় না আব্বা, এখন দেয় বড় বড় এলসিডি, ওর ভিতর হবে কি হবে বাদাম বাদাম বাবু ভাজা বাদাম, এলসিডি হচ্ছে খালি এলসিডি, নামাজের পাটি আর নাই, নামাজের পাটি চলে গেল, এখন শুধু বড় বড় এলসিডি দিচ্ছে। না তো মন খারাপ হয়ে যাবে না? আমার মেয়ে জামাই এত সুন্দর জামার হাতে দিচ্ছি, একটু এলসিডি না দিলে হয়? নামাজের পাটি সেই পুরানো কথা এখন ওসব তোলো দেন, পুরানো জিনিস নামাজের পাটি টাটি ওসব ঝামেলা এখন সরাও আব্বা, ওসব এখন সরিয়ে দিচ্ছে। আব্বা জান ভাই দান ও মুমিন মুসলমান ও জওয়ানেরা রে, ওরে আমার যুবক ভাইরা রে, আল্লাহর বান্দা নামাজের পাটে বাবা বসে বসে আল্লাহর দরবারে এইবার বাবা কান্তরা আছেন, আয় আল্লাহ গো তুমি তো ইজ্জতের মালিক, তুমি বেইজ্জতের মালিক আল্লাহ, এই না বলে বলে যখন কানতে রয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরে দোয়াখানা কবুল করে নিলেন গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় খুশি হয়ে গেল। ও ভাইরা ও মুমিন মুসলমানেরা, আল্লাহর ওলিদের আমার আল্লাহ বড় পছন্দ করেন, আমার আল্লাহ বড় ভালোবাসেন গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওলিদের যদি কোনো কষ্ট হয় বাবা আমার আল্লাহ সহ্য করতে পারেন না। নারায়ে তাকবীর। আল্লাহর ওলি মানুষ কাঁদছেন, আল্লাহ পাক সহ্য করতে পারলেন না, আল্লাহ দোয়াটা কবুল করে নিয়ে ওই যে মহিলা মারা গিয়েছিল আল্লাহ পাক আবার দ্বিতীয়বার তাকে জিন্দা করে দিল। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বা মহিলাকে জিন্দা, মহিলা যখন জিন্দা হয়ে গেল এইবার রাজা মশাই মহিলাকে ডেকে বলছে, মহিলা বলো কি ব্যাপার, তোমাকে যুবকটা মেরেছে, মেরে দিয়েছে তোমাকে না?
আব্বা জান ভাইদান ও মোমেন মুসলমান ওরে যুবক জওয়ান ভাইরা রে ও আমার মায়েরা বোনেরা খালারা বেটিরা রে ওই মহিলা গো এইবার ডেকে বলেন না না ও রাজা মশাই গো শুনেলেন জেনেলেন একবার আপনাকে বলবো এই যুবকটা আল্লাহ ওয়ালা বান্দাটা আমার মারেনি বড় ভালোই মানুষ গো আমি যখন বাজে কাজ করার জন্য যাই ওই যুবকটা রে কাছে আলো জ্বলছিল প্রতিবারে আলোর উপর আগুনের উপর আমুল রাখে হাত রাখে আমুলগুলো পুড়ে 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 শেষ হয়ে গেছে ও রাজা মশাই আমি তাই আপনাকে জানাই এই মানুষটি আমার কোনো স্পর্শ করেনি একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ একবার কি চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ এ নারায়ে তাকবীর আল্লাহর ওলিদের এত ক্ষমতা আমার আল্লাহ সবই পারেন আব্বা আমার ফুরফুরার পীর মুজাদ্দিদুজ জামান আজকের আমি ইস্তেহার দেখছিলাম আমার পরে তাহবিব সিদ্দিকী ভাইজান হুজুর আসবেন আব্বাজান ভাইজান আমার তানার পরেও আসবেন আরে ভাইজান ইসহাক সিদ্দিকী ভাইজান হুজুর আসবেন আপনাদেরই খেদমতে এক এক করে সবাই আসবেন পীর সাহেবরা আব্বা পীরজাদারা আমি আপনাদের কাছে একটুখানি জানাতে চাই এনারা কোন বংশের মানুষ এদের রক্তের দাম আছে কি নাই জোরে বলুন আব্বা এদের রক্ত আলাদা রক্ত আল্লাহর ওলির রক্ত এদের গায়ে আছে ফুরফুরার পীর মুজাদ্দিদুজ জামান আমার ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আল্লাহর ওলির তখন জীবিত ছিলেন বেঁচে ছিলেন হায়াতে ছিলেন আল্লাহর ওলির কাছে একটা বড় হয়ে গেছে ছেলেটা বেশ আপনার কিনা 18-19 বছর বয়স হয়ে গেছে বড় ছেলেটা কথা বলতে পারে না কি বলতে পারে না জোরে বলুন কথা বলতে পারে আল্লাহর ওলির দরবারে নিয়ে যাওয়া হলো হুজুর গো আমার জন্য একটু তদবির করে জানাই আমার ছেলেটা কথা বলতে পারে না ও ভাইরা বাবাজিরা গো আল্লাহর ওলি আমার তদবির করে দিলে কিন্তু কথা বাবা বলতে পারে না এইবারে মুসলমানেরা রে আরে ছেলেটিকে নিয়ে চলে গেল বাড়ি ছেলেটি কথা বলতে পারছে না ও ভাইরা বাবাজিরা রে আমার ছোট হুজুর পীর যেদিন ইন্তেকাল হয়ে যাবেন বাবা ওই দিন বাবা রাত্রে বেলাতে ওই ছেলেটির কাছে বাবা ওই ছেলেটি বাবা আল্লাহু আকবার বলে ঘরের ভিতরে জোরে জোরে চিল্লে উঠেছে ছেলেটির মা দৌড়ে এলো ছেলেটির আব্বা দৌড়ে এলো ও বাবা ছেলে তুমি কথা বলতে পারো না অনেক দিন তদবির করা হলো অনেক ডাক্তার বদ্যি দেখানো হলো বাবা ছেলে এখন বলো তুমি কি দেখেছো বাবা তুমি আল্লাহর নাম নিলে পরিষ্কার ভাষায় কথা বলতে শুরু করলে বলে মা গো ওরে আমার আব্বা জান গো ও আমার আম্মা জান গো আমার জবান খুলে গেছে ফুরফুরার পীর আমার ছোট হুজুর পীর আরে আমার কাছে এসে দাঁড়িয়ে বলে বাবা ছেলে গো আর দেরি করো না একবার আমি তোমার সামনে দাঁড়িয়ে রয়েছি তুমি একবার আল্লাহর নামখানা নেওয়া শুরু করো আমার পীর আমার সামনে দাঁড়িয়ে আল্লাহর নাম যেই না নিতে বলল সঙ্গে সঙ্গে আমি আল্লাহর নাম নিলাম আমার জবান খুলে গেল আমি কথা বলা শুরু করে দিয়েছি আর একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আর একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি
আমার প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সরদার যে দেখেছেন আপনাকে ধন্য সে জন পূর্ণ সে দেখা দিও জীবনে একবার আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলে আব্বা আসুন আমাদের ইবাদত কোথায় আমাদের নামাজ কোথায় আমাদের রোজা কোথায় আল্লাহর ওলিরা কত ইবাদত করে ওলি হয়েছেন আমরা তার ছিকি কিঞ্চিত তার কিছুটা নিয়ে তো যেতে হবে তবে তো আল্লাহর দরবারে মুখ দেখাতে পারবো ঠিক না বে ঠিক আব্বা আসুন সারা রাত ইবাদত নাই করতে পারেন এশার নামাজটা তো পড়তে পারবেন ফজরের নামাজটা তো পড়তে পারবেন আজান দিলে জামাতে যাওয়ার ক্ষমতাটা তো আছে আব্বা এই কাজগুলো তো করা যাবে না তাও পারা যাবে না আব্বা তাহলে কি করে কি হবে কি করে জান্নাতে যাবেন আব্বাজান ভাইজান আমার আমি কথাগুলো আগিয়ে নিয়ে যেতে চাই আব্বাজান ভাইজান আমার আরে আমি আপনাদের কাছে যে কথার দিকে আগিয়ে নিয়ে যাচ্ছিলাম ইবাদত করতে হবে আল্লাহ পাক দেখবেন তোমার আমল দেখবেন দুনিয়ার জমিনে পাঠিয়েছেন এমনি ছেলে খেলা করে চলে গেলে হবে না খেলাম এলাম খেলাম ঘুরলাম বেড়ালাম গাড়ি বাড়ি বিবি বাচ্চা আনন্দ করে 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 চলে গেলাম ব্যাস কবরে শান্তি পাবেন তো খড়গাছি এলাকায় ফুরফুরার পীর যদি সব পীরকে তুলে এনে যদি দোয়া করেন তবুও কবরের আযাব মাফ হবে না তুমি যদি নামাজ না পড়ে মারা যাও এই ঠিক না বলছি ঠিক বলছি না বে ঠিক বলছি মোটে ইবাদত করবেন এত সোজা না হবে না রে আব্বা আব্বাজান ভাইজান আমার আমি আপনাদের কাছে এগিয়ে নিয়ে যেতে চাই আপনারা শুনলে বুঝতে পারবেন বাবা আরে ইবাদত কারা করেছিল আজ আমাদের ছেলেগুলো ইবাদত করে না কি করছে জানেন এ বাবা ইবাদত তো দূরের কথা আব্বা হেই আমার বিশ্ব নবী তখন বেঁচে ছিলেন হায়াতে ছিলেন আব্বা আমার নবীর দরবারে একজন মহিলা মানুষ এসে দাঁড়িয়ে গেল কি বলছে আল্লাহর নবী ও দয়ার নবী গো আপনার কাছে আমি এসেছি আজকে রে ও নবীজি আপনার কাছে জানাতে চাই আমার স্বামীর নামে নালিশ আমার স্বামী নামাজ সারা রাত ইবাদত করে না আমার স্বামী সারা বছর রোজা রাখে না আমার স্বামী এমন ভাবে কোরআন শরীফ খতম করে না আব্বারে আমার নবীর দরবারে নালিশ জানালো তিনটে জিনিসের জন্য স্বামীর নামে নালিশ জানালো কি কি আপনারা বলুন বলুন ও ভাইরা সারা রাত ইবাদত করে না সারা বছর রোজা রাখে না আর আপনার কি নাও এমন ভাবে কোরআন শরীফ খতম করে না তিনটে জিনিসের নালিশ জানিয়েছে বিবি কটা জিনিসের নালিশ জোরে বলুন তিনটে জিনিসের নালিশ জানিয়েছেন আব্বা আমাদের তো ঘরে সবার বিবি বাচ্চা আছে বিবি আছে আমাদের বিবিগুলো মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে বলে যে ইমাম সাহেব আমার স্বামী নামাজ পড়ে না সারা রাত ইবাদত করে না সারা বছর রোজা রাখে না আর কোরআন শরীফ খতম করে না বলে মাথা খারাপ আরো সুযোগ পেল কি জানেন ও পড়ে না আমার পড়তে হয় না ভাগে যোগে কারবার চালাচ্ছি আমরা কথা বুঝতে পারেননি আমার আব্বা আমার মা কি সুন্দর একটা ছেলের হাতে তুলে দিয়েছে ও পড়ে না আমার পড়তে বলে না আমরা দুজন মিলে ভাগে যোগে কারবার চালাচ্ছি আমি একা যাব জাহান্নামে কেন দুজন মিলে যাব শুক্রবার হলো বিবিগুলো এমন টুপিটা পরিষ্কার করে দেয় না জামাটা পরিষ্কার করে সাবান দিয়ে ধুয়ে দেয় না সার্ফ দিয়ে ধুয়ে দেয় না শুকিয়ে দেয় না স্বামী গো শুক্রবার আজান হবে একটুখানি যান মসজিদের দিকে যান আর দেরি করে না এরকম বলে স্বামীদের পাঠিয়ে দেয় না উল্টে ডিম ভাজাতে ভাত দিচ্ছে খেয়ে সও দেন সও খেয়েছো কি বউ খেয়েছো কি বউ
আমার আব্বা একা যাবে কেন, দুজন মিলে যাব। কারবার কি সুন্দর হতে দিয়েছে। যদি না উল্টে ফোন করে, বাড়ি থেকে ফোন করে, বিবি ফোন করে, আব্বা গো কার হাতে দিলে, একটু বেড়াতে নিয়ে যায় না, একটু পার্কে নিয়ে যায় না, একটু ভালো বেনারসি শাড়ি কিনে দেয় না, কি জিনিসের হাতে ধরে দিলে। এই সবগুলো না করলে রিপোর্ট দেয়। নামাজ পড়ে না রিপোর্ট নাই, রোজা করে না রিপোর্ট নাই, কোরআন শরীফ পড়ে না রিপোর্ট নাই, এর রিপোর্ট পাওয়া যাবে না আব্বা। তবে এটা খড়গাছি গ্রাম তো, চাঁদপুর গ্রাম, চাঁদপুর গ্রাম। এই গ্রামের মা বোন যথেষ্ট ভালো। এরা আল্লাহর মাহবুব বান্দি, আল্লাহ এদের সকলকে কবুল করে নেন। এরা খুব ভালো। এরা স্বামীর নামাজ না পড়লে ঠেলে 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 সকাল থেকে এরা স্বামীর মসজিদের দিকে পাঠিয়ে দেয়। আল্লাহ এদের কবুল করবে। ওরে আমার মা বোনেরা ও খালারা বেটেরা গো, ও জওয়ানেরা যুবক ভাইয়েরা গো, শুনে যান জেনে যান আব্বা। আমি কথাগুলো আগিয়ে নিয়ে যেতে চাই আল্লাহর নবীর দরবারে। আব্বারে তিনটে জিনিসের নালিশ করেছে আমার দয়ার নবীজি। এইবারে ডাক দিয়ে দিল, ও সাহাবী, সাহাবী হুজুর চলে এলো আমার নবীর দরবারে দাঁড়িয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বলুন বলুন। আল্লাহর নবী বলেন, সাহাবী রে, ও সাহাবী শোনো শোনো, তোমার বিবি দাঁড়িয়ে রয়েছে, তোমার বিবি তোমার নামে নালিশ করে, তুমি সারা রাত ইবাদত করো না। সাহাবী রে, তুমি সারা বছর রোজা রাখো না। ও সাহাবী শোনো শোনো, তুমি কোরআন শরীফ খতম করো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি সারা বছর রোজা রাখি, আমি সারা রাত ইবাদত করি, আমি সারা বছর রোজা রাখি, আমি কোরআন শরীফটাও খতম করে। আমার দয়ার নবীজি, আমার মায়ার নবীজি দেখে বলেন, সাহাবী তুমি দাও, প্রমাণ দাও। ও নবীজি গো, আমি এশার নামাজ জামাতে পড়ে আসি নবী গো, এশার নামাজটা জামাতে পড়ে এসে আমি সকাল সকাল ঘুমিয়ে যেতে চাই নবীজি। ও দয়ার নবীজি, এই জন্য সকাল সকাল আমি ঘুমিয়ে যেতে চাই, ডান পাশ ফিরে সুন্নত নবী আদায় করে। নবী গো, আমি যেন ফজরের নামাজটা জামাতে আমি আদায় করতে পারি, আমি সময়টা আর নষ্ট করি না নবীজি। আমি এশার নামাজ জামাতে পড়ে ফজরের নামাজ জামাতে পড়ার আমি নিয়ত করে সকাল সকাল ঘুমিয়ে পড়ে নবী গো। আমি যদি এরকম ভাবে করতে পারি, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে আমার সারা রাত ইবাদতের সওয়াব কি আল্লাহ নামায় আমলে দেবে না? আল্লাহর নবী বলেন, সাহাবী গো শুনে নাও, জেনে নাও, তোমার নিয়ত যদি ঠিক থাকে, ফজরের নামাজ জামাতে পড়বো, এশার নামাজ পড়ে তাড়াতাড়ি করে ঘুমিয়ে যাব, আমি নামাজটা ফজরের নামাজ আমি আদায় করব, নিয়ত যদি ঠিক থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামায় আমলে সারা রাত ইবাদত করার সওয়াব লিখে দেবে। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। এ আব্বা, এখন আর এই এখনকার জওয়ান যুবক ছেলেরা এরা সকাল সকাল নামাজ পড়ে ঘুমোয়, মাথা খারাপ। এদিনকে একটা খেলা হলো বিশ্বকাপ, বিশ্ব হাঁড়ি না পড়ে গেল, কাপ নে পড়ে গেল। আচ্ছা বলুন তো, কোন মুফতি সাহেব, মাওলানা সাহেব বলতে পারবে বিশ্বকাপের খেলা না দেখলে জাহান্নামে যাবে? বলতে পারবে? বিশ্বকাপের খেলা না দেখলে জাহান্নামে যাবে বলা যাবে? পারবে না, জাহান্নামে যাবে না। কিন্তু আমি বলে যাচ্ছি আতাউল্লাহ আপনাদের কাছে, বিশ্বকাপের খেলা দেখতে গিয়ে এশার নামাজ ফেল করেছো, ফজরের নামাজ ফেল করেছো, তোমার জন্য জাহান্নামের আগুন রেডি হয়ে রয়েছে। ঠিক না বে ঠিক? তুমি কি একবার কেদার তো দেখাতে গিয়েছো?
বিশ্বকাপ করতে গিয়ে তুমি নামাজ শেষ, ইবাদত শেষ, কে তোমার বলেছে? হ্যাঁ আব্বা আসুন, আমি বিশ্বকাপের খেলার বিরোধিতা নই, আমি দেশকে ভালোবাসি। আব্বাজান ভাইজান আমার, খেলছে খেলুক, তুমি নামাজ তুমি ছেড়ে দিয়ে খেলা দেখতে যাবে এটা তোমার জন্য বলা হয়নি। আব্বাজান ভাইজান আমার, আমি আপনাদের কাছে একটুখানি জানিয়ে দিতে চাই, কিছু কিছু ছেলে আছে এই মোবাইলটা 100% চার্জ দিয়ে বার হয়ে চলে গেল, এশার নামাজ নেই, আপনার কিনা 100% ফুল চার্জ হয়ে গেল ব্যাটারি, চললো আমতলা জামতলা বাঁশতলা গাছতলায় বসে আব্বা মোবাইল নে, আপনার কিনা ফেসবুক নে টানছে, আপনার এটা সেটা, বাপ খেলায় লিপ্ত হয়ে গেল, রাত 3টে পর্যন্ত খেলতে খেলতে সময় গেল। আপনারা বলুন, এই যে রাত 3টে পর্যন্ত ফেসবুক নিয়ে ঘাটাঘাটি টানাটানি করলো, এই ছেলেটা কি ফজরের নামাজ জামাতে পড়া সম্ভব? আর সম্ভব হয় না। আব্বা এর নাম কি ইবাদত বলে? ইবাদত, ইবাদত কোথায় গেল? ইবাদত সব শেষ, এই মোবাইল উঠে সব মোবাইলের ভিতর ঢুকে গেল, ঠিক না বে ঠিক? আহা কি জিনিস! আব্বাজান ভাইজান আমার, ব্যথা নেবেন না, আমি যতটুকুনি পারবো আগিয়ে নিয়ে যাব। আল্লাহর নবীর দরবারে মহিলা মানুষ এসে নালিশ জানিয়েছে, সারা রাত ইবাদত করে না। আরে সারা রাত ইবাদত করলো, কিন্তু এবারে মহিলা মানুষ ডেকে বলছেন, নবীজি গো, তাহলে আমার স্বামী সারা বছর রোজা রাখে না। আল্লাহর নবীর দরবারে সাহাবে হুজুর দাঁড়িয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি আপনার কাছে একটুখানি আমি বলে, আমি সারা বছর রোজা রেখে পার করে দিই, আমি রমজান মাসের 30টা রোজা রেখেছি। নবীজি গো, একটা রোজা রাখলে 10টা রোজার সওয়াব পাওয়া যায়। একটা ভালো কাজ করলে কোরআন শরীফে আছে, মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। ও নবীজি, একটা ভালো কাজ করলে 10টা নেকি সওয়াব পাওয়া যায়। ও নবী গো, একটা রোজা রাখলে 10টা রোজার সওয়াব পাওয়া যায়। আমি নবী গো, আমি রমজান মাসের 30টা আমি রোজা রেখে দিয়েছি। এই 30টা রোজা রেখেছি, 30টা রোজা রাখলে একটা রোজায় যদি 10টা রোজার সওয়াব হয়, নবী গো, তাহলে 30টা রোজায় 30-10 300 দিন রোজা রাখার সওয়াব আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নামায় আমলে দান করে দিয়েছে। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? 30টা রোজার সওয়াব আল্লাহর নামে আমলে দান করেছে। 30-10 300 রোজার সওয়াব আল্লাহর নামে আমলে দান করেছে। আব্বা মহিলা মানুষ দাঁড়িয়ে রয়েছেন আমার নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, 300 দিনে তো আপনার কিনা বছর কমপ্লিট হয় না, 1 বছর পূর্ণ হয় না। 365 দিনে তো 1 বছর হয়। ও নবী গো, আমার স্বামী তাহলে 365 দিনে 1 বছর হয়, 1 বছর কই রোজা রাখলো না? সাহাবী হুজুর আমার নবীর দরবার দাঁড়িয়ে বলেন, নবী গো, রমজান মাসের পরে একটা মাস আসে, ওই মাসটার নাম হলো শাওয়াল মাস। ও নবী গো, রমজান মাসের পরে একটা মাস রয়েছে, ওই মাসটার নাম হলো শাওয়াল মাস। ওই শাওয়াল মাসেতে 6টা রোজা রাখতে হয়, 6টা রোজা রাখতে হয়। ও নবী গো, আমি রমজান মাসের পরে শাওয়াল মাসেতে 6টা রোজা আমি রেখে দিয়েছি নবীজি। 6-10 60, তাহলে 60টা রোজার সওয়াব আমি পেয়ে গেছি নবী গো। 300 দিন এদিকে আর 360 ওদিকে, 60 দিন, 360 দিন আমি রোজা রেখে দিয়েছি। মহিলা মানুষ দাঁড়িয়ে, নবীজি গো, 365 দিনে 1 বছর হয়, এখনো 5 দিন কম রয়েছে। সাহাবে হুজুর দাঁড়িয়ে আছেন, ইয়া
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো 365 দিনে এক বছর হয় এটাও আমি জানি নবী গো তবে একবার আমি বলবো আরে 5 দিন বছরে কিন্তু রোজা রাখা যায় না ঈদাইন ঈদের দুটো দিন ঈদাইন মানে ঈদের দুটো দিন নবী গো আরে একটা হলো রোজার ঈদ আর একটা বকরা ঈদ এই দুটো ঈদকে ঈদাইন বলা হয় এই ঈদাইন দুটো ঈদের দিন রোজা রাখা যায় না কোন মুসলমান রোজা রাখলে নেকি হবে না গুনাহ হয়ে যাবে হারাম 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 আর বকরা ঈদের পরে আবার 3 দিন আইয়ামে তাশরিক ওই 3 দিন পর পর রোজা রাখা যায় না নবী গো তাহলে দুটো ঈদের দিন আর বকরা ঈদের পরে 3 দিন মোট 5 দিন রোজা রাখা যায় না কোন মুসলমান মেয়ে ছেলে বেটা ছেলে বছরে 5টা দিন রোজা রাখতে পারবে না ও নবীজি ও দয়ার নবী গো ও মায়ার নবী আমার গো আমি জানাবো আমি বছরে 5 দিন আমি রোজা রাখি না তা না হলে 360 দিন আমি রোজা রেখে পার করে দিয়েছি আর একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আর একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ নারে তাকবীর আব্বা সাহাবী হুজুর আমার নবীর দরবারে দাঁড়িয়ে রয়েছেন আব্বা সারা রাত ইবাদত হয়ে গেল সারা বছর রোজা রাখা হলো কোরআন শরীফটা খতম করে না আব্বা কোরআন শরীফ এখন আমাদের কাছে জানো আলমারির ভিতরে পড়ে রয়েছে উপরে রয়েছে কোরআন শরীফ আর পারে না মা বোনেরা কোরআন শরীফ পারে বছরে একটা দিন ওই দিনটার নাম শবে বারাত শবে বারাতের দিন কোরআন শরীফ খুলবে তার আগে এদের কোরআন শরীফ খোলার এদের সময় নাই কেন ওই দিন সওয়াব বেশি হয় ওই দিন বাক্স খুলে দিতে হবে অ্যাটার্জিগুলো খুলে দিতে হবে জামা কাপড়গুলো সরিয়ে দিতে হবে ঘরের দরওয়াজা খুলে দিতে হবে সবে বারাতের দিন কোরআন শরীফ পড়লে ঘর ভর্তি নেকি হয়ে যাবে আর সারা বছর কোরআন শরীফ পড়লে আর ঘরে নেকি হবে না তাই না হ্যাঁ আমাদের নিয়ত দেখেন আমাদের কতটা ভুল ধারণা সারা বছর কোরআন শরীফ পড়ার দরকার নয় একটা দিন পড়তে হয় সেটা হলো শবে বারাতের দিন মা আমা এরকম করো না ওই কোরআন শরীফ তোমাদের জন্য আরে যদি কোরআন শরীফ পড়তে পারো কোরআন শরীফটা পড়ো খতম করো কোরআন শরীফ যদি না হাত দিয়েছো আল্লাহর দরবারে বড় বিপদের কারণ হয়ে যাবে কোরআন শরীফটা তোমাদের জন্য ঘরে রেখে দিয়েছো জঞ্জাল পড়ে ময়লা পড়ে কোরআন শরীফটা রয়েছে আর টিভি গুলো প্রতিদিন মুছছো এর জন্য বাবা আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে ওরে আমার মায়েরা ও আমার বোনেরা ও খালারা বেটিরা ফুফুরা গো আল্লাহর নবীর দরবারে সাহাবী হুজুর দাঁড়িয়ে রয়েছেন সাহাবী হুজুর বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবীজি গো আমি কোরআন শরীফ খতম করি আমি প্রতিদিন দুটো খতম করি সকাল বেলা নবী গো কোরআন শরীফের ভিতরে 114টা খালি সূরা রয়েছে একটা সূরার নাম সূরা ইয়াসিন একটা সূরার নাম হলো সূরা রহমান একটা সূরার নাম সূরা ওয়াকিয়া আর একটা সূরার নাম হলো সূরা ইখলাস ও নবী গো সূরা ইখলাস যদি কোনো মানুষ আরে 3 বার পড়তে পারে ওই মানুষটার নামে আমলে আমার আল্লাহ রাব্বুল আলামিন এক খতম কোরআন শরীফের সওয়াব নামে আমলে দান করে দেবেন নবী গো ওই কোরআন শরীফের ভিতরে ওই ছোট্ট সূরাটার এত দাম এত মর্যাদা এত দাম এত লাভ আছে ওই সূরাটা পড়লে ও নবী গো ওই সূরাটা আমি প্রতিদিন সকালবেলা 3 বার সন্ধ্যাবেলা আমি 3 বার সকালবেলা 3 বার সন্ধ্যাবেলা আমি 3 বার পড়ে নবী গো ওই কোরআন শরীফ আমি দিনে 2 বার আমি খতম করি একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আর একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ এ নারায়ে তাকবীর একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা
সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি ও হালিমা আয়না ছুটে নিয়ে মুহাম্মদ আর কচি মুখে চুমা দেব সে যে আসমানে রই চাঁদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি আব্বাজান ভাইজান আমার টাইম আমি কমপ্লিট করে ফেলেছি আমার 9টা পর্যন্ত টাইম কথা বুঝতে পেরেছেন আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব হুজুর এখনই আসবেন ইনশাআল্লাহ আশা করছি আব্বাজান ভাইজান আমি বিদায় নেওয়ার আগে একটুখানি আপনাদের কাছে একটা দাবি রেখে দিয়ে যাব দেবিটা অন্য কিছু না আমি চাঁদা তুলব না আমি আপনাদের কাছে ওই রকম ধরনের কোনো দাবি রাখবো না দাবিটা রাখবো কি আব্বা একটা দেশের নাম ফিলিস্তিন ওই দেশ আব্বা ফিলিস্তিনের জমিনে একটা মসজিদ আছে মসজিদটার নাম হলো আল আকসা মসজিদ আব্বাজান ভাইজান আর একটা দেশ আছে দেশটার নাম ওই পাশেই জায়গা যার নাম হলো ইসরাইল এই ইসরাইল আর ফিলিস্তিন দুটো দেশে ঝামেলা চলছে ঝগড়া চলছে আপনারা জানেন আপনাদের কাছে আমার দাবি অন্য কিছু নয় আমি 50,000 টাকার দাবি করব না 5,000 টাকার দাবি করব না 2,000 টাকা 1,500 টাকার দাবি আমি করব না আমার দাবি এটাই একটা রোজা একটুখানি রাখবেন ওই ফিলিস্তিন ভাইদের জন্য ফিলিস্তিন মায়েদের জন্য ফিলিস্তিন আব্বাদের জন্য ফিলিস্তিনের আপনার কি নাম ভাইদের মায়েদের বাচ্চাদের জন্য একটা রোজা রাখবেন জীবনে অনেক কষ্ট করেছেন একটুখানি কষ্ট করবেন আব্বা রোজা রেখে ইফতারকে সামনে করে নিয়ে মাগরিবের আগে একটুখানি বসে যাবেন আল্লাহর দরবারে দোয়া করবেন আল্লাহ গো আল্লাহ তুমি সবই পারো আল্লাহ তুমি ওদের উপরে নেক নজর দাও আল্লাহ ওদের আহা বলার কেউ নাই আরে আব্বা কেন বলছি কথাটা শুনে রেখে দেন আব্বা যে ঘাস গরুতে খায় যে ঘাস ছাগলে খায় যে ঘাস গরুই খায় যে ঘাস রাস্তার ধারে হয় যে ঘাস জুতো পাই দিয়ে বুট পাই দিয়ে চটি পাই দিয়ে মারিয়ে মারিয়ে আমরা হেঁটে হেঁটে যাই ওই ঘাস ফিলিস্তিনের একটা বাচ্চা ছেলে মা হারাও আব্বা হারাও সন্তান হারাও আব্বা ছেলেটি আপনার কি নাম ওই ঘাসগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে আমরা আমাদের ছেলেদের হাতে কত নামি দামি খাবার তুলে দিই কত নামি দামি কেক কিনে দিই নামি দামি আপনার কিনে খাবার কিনে দিই বাচ্চারা কত আনন্দ করে খায় তাদের খাবার তো দূরের কথা একটুখানি ভাত জোটে না আব্বা রাস্তার ধারের ঘাসগুলো ছিঁড়ে ছিঁড়ে বাচ্চা শিশুগুলো খাচ্ছে আপনার দেখলে চোখে পানি থাকবে না আমার ভাইরা আমার আব্বা জানেরাও একটুখানি দোয়া চাইবেন আল্লাহর দরবারে তাদের জন্য অন্য কোন দাবি আমি আপনাদের কাছে করব না আমার যুবক জন ভাইরাও আমি যেখানে জলসায় যাচ্ছি গতকাল আমার সভা ছিল বর্ধমান আমি তার আগের দিন আরেক জায়গায় ছিলাম আল্লাহ পাক যেখানে যেখানে নিয়ে যাচ্ছে আমি সব জায়গায় বলে আসছি ওদের জন্য দোয়া চাইবেন অন্য কিছু না আল্লাহ দুটো দেশকে তুমি শান্তি দাও দুটো দেশকে তুমি আল্লাহ শান্তি দাও আল্লাহ যেন যুদ্ধটা বন্ধ হয়ে যায় আল্লাহ যেন ওরা সুখে থাকে আল আকসা মসজিদ তো আব্বা আমাদেরই মসজিদ আল আকসা মসজিদটা কোরআন শরীফেও নাম রয়েছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল আকসা মসজিদ ওই মসজিদ তো কোরআন শরীফের নাম রয়েছে ওই মসজিদের অনেক ব্যাপারও রয়েছে আব্বাজান ভাইজান আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন যেতে যেতে রাস্তার পাশে একটা পুকুর রয়েছে দেখলেন পুকুরে একটা বাচ্চা ছেলে ডুবে মারা যাচ্ছে আপনি কি করবেন আগে দেখবেন হিন্দু ভাইয়ের ছেলে না মুসলমান ভাইয়ের ছেলে ওইটা দেখবেন না বাচ্চাটাকে আগে তুলবেন
আগে বাচ্চাটাকে তুলবেন। এটা হলো আমাদের কর্তব্য, এটা হলো আমাদের দায়িত্ব। মানুষ, তুমি মানুষ যদি হও, আমরা মুসলমান দেখবো না, আমরা হিন্দু ভাই দেখবো না, আমরা অন্য কোনো ভাই দেখবো না, আমরা বাচ্চাটাকে আগে তুলবো। কেন? আল্লাহ নবীর আমরা নেতা বলে মেনেছি, আমরা নেতা বলে যে নবীকে মেনেছি, আমাদের নবীর আদর্শ আমাদের কাছে আছে, আমাদের নবীর আদর্শ আমাদের কাছে আছে। ওই নেতাটাকে আমরা চিনি, একটা নেতা চিনি, উনি হলেন আমাদের রাহবার, উনি হলেন আমাদের নবী আকা নামদার জনাবে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই নবীটাকে আমরা চিনি। আল্লাহর নবী বললেন, বড়দের তোমরা সম্মান করো, ছোটদের তোমরা স্নেহ করো, ভালোবাসো। যারা এগুলো করবে আমার উম্মত হবে, যারা এগুলো করবে না আমার উম্মত বলে গণ্য হবে না। আমার নবীর আদর্শ আমরা মেনে নিই, আমরা এই কথা মেনে আমরা চলতে চাই। আমরা বাচ্চাদের কোনোদিন মারি না, বাচ্চাদের ভালোবাসি, বড়দের সম্মান করি, এটা আমাদের নবীর কথা, আমার নবীর আদর্শ। আব্বা সব ভুলে গেলাম, তোমরা কোন নেতাকে মারো, তোমরা কোন নেতাকে তোমরা মানো, অনুসরণ করো। তোমরা কোন নেতাকে অনুসরণ করো না, তোমরা যদি অনুসরণ করতে বাচ্চাদের মেরে দিতে না, ওদের লাশ করে দিতে না, ওদের কবরে পাঠাতে না, ওদের শেষ করে দিতে না। আব্বা আমাদের মসজিদ তোমরা নিয়ে নিলে, আমাদের জঙ্গি বলে দাবি করলে, আমাদের বাচ্চাদের মেরে দিচ্ছ। আব্বা বোম গোটা কত বেশি আছে, তাই তোমাদের আল্লাহ বিচার তবে একদিন হবে। আব্বা জান, ভাইজান আমার নবীর আদর্শ একটুখানি আপনাদের কাছে আমি রেখে দিয়ে যাই। আব্বা একটা ঈদের দিন সকালবেলা আমার দয়ার নবীজি, ও আমার আব্বা জানেরা, ওরে আমার ভাই জানেরা রে, আল্লাহ নবী হেঁটে হেঁটে যাচ্ছেন ঈদের দিন সকালবেলাতে। হেঁটে হেঁটে যেতে যেতে আব্বা রে দেখেন বাচ্চা ছেলে রাস্তার ধারে বসে রয়েছে, চোখের পানি ফেলতে আছে, আউমাউ করে কাঁদতে রয়েছে। আমার দয়ার নবী দাঁড়িয়ে গেল, ও বাবা ছেলে রে, তুমি কেন এমন করে কাঁদছো বলো, তোমার চোখের কেন পানি পড়ে, কি হয়েছে বাবা একবার বলো। আজকের ঈদের দিনেতে সবাই আনন্দ করে, সবাই নামাজ পড়তে চলে যায়, সবাই জামা পরে ঘুরে বেড়ায়, তুমি আজকের এমন করে বসে আছো বাবা ছেলে। ও নবী গো, ও আমার আল্লাহর নবী গো, আজ আমি আপনার সঙ্গে তবে কি কথা বলবো। আমার আব্বা নাই গো, আমার কে জামা কিনে দেবে। ও নবী গো, কে আমার কির খাওয়াবে। ও নবী গো, কে আমার কির খাওয়াবে, কে আমার নিয়ে যাবে। নবী গো, কার হাত ধরে আমি ঈদগাহে যাব। আমার আব্বা নাই, আমার মা নাই, আমার কে জামা কিনে দেবে, এই নিয়ে আমি বড় কাঁদতে রয়েছে। আল্লাহর নবী আর থাকতে পারলেন না, ওই বাচ্চার কাছে দাঁড়িয়ে সব কথা শোনার পরে আব্বারে এইবারে আমার নবী বাচ্চাটার জড়িয়ে ধরল। আমার নবী কি, আমার দয়ার নবীজি আরে তাড়াতাড়ি করে ওই বাচ্চাটার বাবা কোলে করে তুলে নিল। ও ভাইয়েরা গো, তাড়াতাড়ি করে বাবা বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার পরে এবার ডেকে ডেকে বলতে লাগলো, ও বিবি রে, এই নাও বাচ্চাটার নাও, সুন্দর করে গোসল করাও, সুন্দর করে সাবান মাখাও, সুন্দর করে গোসল করাও। বিবি রে, আমি একবার মদিনার বাজারে যাব। ওরে বিবি রে, মদিনার বাজারে গিয়ে সুন্দর দেখে জামা কিনে আনবো। এই না বলে আব্বারে তাড়াতাড়ি চলে গেলেন আমার দয়ার নবী। মদিনার বাজারে গিয়ে আব্বারে সুন্দর দেখে জামা কিনে এনে আল্লাহর নবী বাচ্চাটার কাছে দাঁড়িয়ে গেলেন। জামাখানা পরিয়ে দেয়া হয়ে গেল, আতর গোলাম মাখিয়ে দেয়া হয়ে গেল, এবার ক্ষীর খাওয়ানো হয়ে গেল। আর নবী গো ওই বাচ্চাটার কোলে করে নিয়ে নিল। আরে ডেকে ডেকে নবী বলতে লাগলো, ও বাবা ছেলে গো, একবার তুমি একটুখানি বলো বাবা, বলো আজকের দিনে তুমি দুঃখ করছিলে বাবা, তুমি ব্যথা পাচ্ছিলে বাবা, তোমার আব্বা নাই বলে বাবা রে, তোমার মা নাই বলে গো, আজকের আমি নবী তোমার জানিয়ে দিলাম। ও বাবা
বাবা ছেলে গো, আরে আমার বিবি তোমার আম্মা জান হয়ে গেল, আমি নবীজি আমি আজকে তোমার আব্বা হয়ে গেলাম। ও বাবা ছেলে গো, তোমার মনের ব্যথা কি তোমার ঘুচবে না? একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। আব্বা আল্লাহ নবী কেমন নবী, কি আদর্শ, বাচ্চাদের মেরে দিলেন। আহা, বাচ্চাদের মেরে 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 লাশ করে দিচ্ছে, জবাব দিতে হবে। আব্বাজান ভাইদের আমার, আমি বিদায় নেব। কমিটি ভাইদেরকে বলবো হুজুরকে নিয়ে চলে আসুন, আমার 9টা পার করে আরো টাইম পার হয়ে গেছে। ওরে আমার সোনার মানিক ভাইরা, ওরে আমার আব্বাজানেরা, ও জওয়ানিরা, যুবক ভাইরা রে, কথায় কথা বেড়ে যাবে, আমি আপনাদের কাছে আগিয়ে নিয়ে যাব। ওই বাচ্চা ছেলেটি এইবারে আমার দয়ার নবীর কোলে থেকে এবার নেমে চলে গেল। বাবা বাচ্চাটি দৌড়ে দৌড়ে বাবা মদিনার ঈদগাহে দাঁড়িয়ে গেল। ও মদিনার মানুষেরা, একবার তোমরা শোনো, আমি তোমাদের জানিয়ে দেব। ও মদিনার মানুষেরা, তোমরা একটু খেয়াল করে শুনে নাও গো। তোমাদেরও আম্মা জান আছে, তোমাদের আম্মা জানকে কয়জন আছে রে? আমারও আম্মা জান আছে, আমার আম্মা জানকে দুনিয়ার সব মানুষ রে। তোমাদেরও আব্বা আছে, তোমাদের আব্বা জানকে কয়জন আছে রে? আমার আব্বা জানকে গো, পৃথিবীর সবাই আমার আব্বা জানকে ছেড়ে আমার আব্বা জানের নাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। এই সিলসিলা হক পরফরা শরীফ, এই একটু জোরে তাকবীর দান ভাইজান, হুজুর আসছেন। এই আব্বা, যে গাছে আম থাকে ওই গাছেই ঢিল মারা হয়, ঠিক না বে ঠিক, যাতে আমটা পাড়া যায়। যে গাছে আম থাকে না সে গাছে ঢিল মারে? বলেন জোর কথা দেন না। নামাজ পড়বে, রোজা করবে, এদেরই পিছনে শয়তান লেগে থাকবে, ঠিক না বে ঠিক? যাতে ওদের পথভ্রষ্ট করা যায়, যাতে ওদের নামাজ থেকে দূরে রাখা যায়, যাতে ওদের নেকির কাজে থেকে দূরে রাখা যায়, যাতে ওদেরকে ভালো কাজ থেকে সরিয়ে রাখা যায়, এইটাই শয়তানের উদ্দেশ্য, একটাই উদ্দেশ্য। হ্যাঁ আব্বা বলবেন কেন, কি হয়েছে, কি বলতে চাচ্ছেন, কি এরকম কি কারণ করেছে? নামাজ পড়ছে তার নামাজ পড়তে দেয় না, ইবাদত করছে তার ইবাদত করতে দেয় না? হ্যাঁ রে বাবা, হ্যাঁ আছে, অনেক আছে। আমি আপনাদের একটুখানি আগিয়ে নিয়ে যাবো। আব্বাজান ভাইজান আমার, শুনলে বুঝতে পারবেন। আব্বা, আমি আপনাদের কাছে আগে বলেছি, যে ঘরে যে গাছে ফল থাকে সেই গাছেই আপনার কিনা বাচ্চারা গিয়ে ঢিল মারে। আব্বা, এটার কারণ হলো, যে গাছে, এর উদ্দেশ্য বলার উদ্দেশ্য হলো, যারা নামাজি, যারা রোজাদার, যারা আল্লাহওয়ালা, এদেরই সঙ্গে সব সময় লেগে থাকবে, যাতে ওদের একটুখানি সরিয়ে দিলে ব্যাস বিরাট বাজি মাত করা যাবে। আব্বাজান ভাইদান, ও মোমেন মুসলমান, ও জওয়ানেরা, যুবক ভাইরাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে এক জায়গায় বলে দিলেন গো, ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলে দিলেন গো, ওয়াল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছো, ওয়া আমিলুস সলিহাতি, এবং ভালো কাজ করেছো, উলাইকা আসহাবুল জান্নাতি, ওই সমস্ত মানুষগুলো, উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন, ওই সমস্ত মানুষগুলো ওরাই যাবে জান্নাতে। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? ঈমান আনার পরে ভালো কাজ করতে বলছেন, ভালো কাজ করলে এদের জন্য জান্নাত রয়েছে। ভালো কাজ করতে হবে, সলিহাত, নেক কাজ, নামাজ, রোজা, জলসা, দান করা, সাদকা দেওয়া, এই সব যাকাত দেওয়া, হজে যাওয়া, ভালো কাজ করলে তোমার জন্য জান্নাতের দরজা খোলা হয়ে যাবে। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ।
আব্বা আল্লাহর একটা বান্দা ছিল, আল্লাহর ইবাদতে লিপ্ত হয়ে আছেন আব্বা, আর এদেরই পিছনে আগে বলেছি কি শয়তান লেগে থাকে যাতে এদের পথভ্রষ্ট করে দেওয়া যায়। বলবেন ঠিক আছে, তাহলে দেখা যাক এদের পিছনে কেউ লেগেছে কি না, একটু দেখি।